আজ 22শে অগাস্ট, রোজ শনিবার। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া থেকে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুকে স্মরণ করে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের শেষ দিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা রহমান শর্মী। আজকের এই দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি এই পেস্ট্রির অ্যাডমিন ডক্টর সরোয়ার মোর্শেদ রতন আঙ্কেল ও ডক্টর আকলিমা খাতুন ইরানটিকে, যারা স্নেহের সাথে আজকের এই অনুষ্ঠানটিতে আবৃত্তি করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্মরণ করছি কবি আলমারা জুই আন্টি ও মনিরুজ্জামান আঙ্কেলকে, যাদের স্নেহ উৎসাহে আমার কবিতার সাথে পথ চলা শুরু। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার খালা কানিজ নাজমাকে, যার অনুপ্রেরণায় শিশু বয়স থেকেই আমি কবিতাকে ভালোবাসতে শিখেছি। আজকের অনুষ্ঠানটি আমি শুরু করছি সুফিয়া কামাল রচিত স্মরণ উৎসব কবিতাটা দিয়ে। স্মরণ উৎসবে লিখেছেন সুফিয়া কামাল। তোমার তো মৃত্যু নেই, স্মরণ উৎসবে মিলিত হয়েছে আজ সবে। উড়িয়ে যে শ্যামল পতাকা তোমার হৃদয় রক্তে আঁকা, শ্রাবণীর ধারা সিক্ত যুথিকার দল চঞ্চল বিহবল, বহু পুষ্পমাল্য মাঝে অশ্রুবিন্দু সম শুভ্র যুথিকার দল দানিল সম্ভ্রম। তোমারে সরিয়া পড়ে ঝরি বাংলার প্রান্তরে তৃণ উঠিছে শিহরি। তোমার তো মৃত্যু নেই, এই বাংলাদেশ তোমার স্বপ্নে সৃষ্টি মধুর আবেশ। তোমার যৌবন স্বপ্ন করেছ সফল, বাংলারে স্বাধীন করি প্রাণ শতদল। বিথারি বিথারি দিয়া বিতরি সৌরভ, ভরিয়া দিয়াছ চিত্ত মোদের গৌরব। তোমারে সরিয়া তুমি চিত্ত ভরি দেশ কাল যুগে যুগে, এমনই স্মরণ উৎসবে। রবীন্দ্র সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাথে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আজকে আমি আপনাদের সামনে আসতে পারলাম। এবার আমার দ্বিতীয় কবিতাটি আবৃত্তি করছি, তিনি এসেছেন ফিরে, শামসুর রহমানের লেখা। লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর মধুমতি নদীটির বুক থেকে বেদনা বিহবল ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু তারই কথা বলে। মেঘনা নদীর মাঝে যখন নদীতে ভাটিয়ালি সুর তোলে, তার পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস। যখন কৃষক কাস্তে হাতে ফসলের যৌবনের উদ্ভিন্ন উল্লাস দেখে মাতে, তখন মহান সেই পুরুষের বিপুল আনন্দধ্বনি ঝরে ফসলের মাঠে। যখন কুমোর গড়ে মাটির কলসি ঘটি বাটি, নানান পুতুল চাকা ঘোরাতে ঘোরাতে, তখন সৃজন শিল্পে তার জেগে ওঠে মহান নেতার স্বপ্নগুলি। উচ্ছ্বসিত লাউডগা, কচু পাতা, কুয়োতলা, পতি কুমোর বউ, ওরা তাঁকে হত্যা করে ভেবেছিল তিনি সহজে হবেন লুপ্ত উড়নাজাল আর ধোঁয়াশায়। মাটি তাকে দেবে চাপা বিস্মৃতির জন্মান্ধ পাতালে। কিন্তু তিনি আজ সগৌরবে এসেছেন ফিরে দেশপ্রেমিকের দীপ্র উচ্চারণে, সাধারণ মানুষের প্রখর চৈতন্যে, শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির ছন্দের আন্দোলনে, রৌদ্র ঝলসিত পথে মহামিছিলের পুরোভাগে। এবারে যে কবিতাটি আমি আবৃত্তি করব, কবিতাটির নাম এই সিঁড়ি। রফিক আজাদের লেখা এই সিঁড়ি। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে, অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দুচোখ ছিল পাখির পিয়াসী, পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত, স্বপ্ন তার বুক ভরে ছিল। পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ,
এদেশের যা কিছু তা হোক না নগণ্য, ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর, তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ, তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে, তার রক্তে সব কিছু সবুজ হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ বোপে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। আগস্ট মাস আসলে সবাই আমরা শোকে বিহ্বল হই, দুঃখিত হই, স্মরণ করি আমাদের প্রিয় নেতাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান, তার প্রতি সমবেদনা, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবারে একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবিতাটি আগস্ট বিষাদ কাব্য, মহাদেব সাহা। চোখে কত জল রাখি, বাংলা তাই বর্ষার আকাশ। আগস্ট বিষাদ কাব্য, অশ্রু ভেজা এই বর্ষা মাস। রবীন্দ্রনাথের বর্ষা ভেসে যায় দু চোখের জলে, বিষণ্ণ পাখিরা দেখো কেবল দুঃখের কথা বলে। বর্ষা শোকের ঋতু, এই বর্ষা শোকের কবিতা। কাঁদে এই বঙ্গদেশ, কাঁদে দুই মুজিব দুহিতা। বর্ষা শোকের মাস, দুই চোখ জলে ভেসে যায়, সিঁড়িতে গড়াই রক্ত, এই রক্ত বেহেস্তের দরজায়। এখানে নেমেছে বৃষ্টি, এইখানে অনন্ত আষাঢ়। শোকের পংক্তিমালা, শোকে ভাসে জলের সংসার। দরদি বর্ষার ফুল পড়ে আছে নগ্ন করতলে। কাঁদো তুমি বাংলাদেশ, শুদ্ধ হও দু চোখের জলে। নত হও, কাঁদো তুমি, আজ শোক, আজ বর্ষা মাস। কি করে ভুলবে বলো কলঙ্কের সেই ইতিহাস। বাংলার নদ নদী ভরে ওঠো, রাখো ভরে দু চোখের জল, ধোয়াও চোখের জলে রক্ত মাখা তার পদতল। আজ বড় শোকের দিন, তুমি নাই হে বন্ধু, হে পিতা। এই বর্ষা শোকের ঋতু, এই বর্ষা শোকের কবিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক নাম বাংলাদেশ। তিনি বাংলাদেশকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবেসেছিলেন। তিনি আমাদের যা দিয়েছেন, যা আমাদের জন্য করে গেছেন, আমাদেরকে সারা বিশ্বব্যাপী যেভাবে গর্বিত করেছেন, তার মতো নেতা পাওয়া সত্যিই সৌভাগ্যের। আমি এবার যে কবিতাটি করতে যাচ্ছি রবীন্দ্র গোপের লেখা, আগস্টের শোকগাথা। আগস্ট মাসে আমার বুকে মধুমতি কাঁদে, কাঁদে বেহুলা। লক্ষিন্দরের ভেলা ছলা জলে আমার বুকে ফোঁপায়। পূর্ণিমা চাঁদ মেঘে ঢাকে মুখ, কালো পতাকা উড়ে আমার বেদনার নীল আকাশে। সাদা দেয়ালে আমার বাতাস কালোই আঁকে জল রং ছবি। নদী বাঁকে বাইগার কাঁদে, কালো ব্যাজ বুকে শোকাতুর টুঙ্গি পাড়া। পিতাহারা আমার বুকে শ্বশুদের শ্মশান জলে, মা আমার শোকের আগুন রাধে। কাঁদে বোন রাসেলের শোকে, রক্ত বাঁকা ৩২-এর সিঁড়ি উঠে আসে আমার বুকের মাজারে। পিতার শোকে বুকে বাজে মৃত্যুর করুণ আধার মর্মর গাঁথা। নক্ষত্র কন্যা এক জ্যোতির্ময়ী সত্য সুন্দরের মগ্নযোগী কাঁদে। আজও যে মা আমার রাসেলের অপেক্ষায় বসে বেদনার ভাত রাঁধে। মধুমতি জল কাঁদে ছলো ছলো টলমল, রক্ত বুকে ভাঙে পার। বুকের ভেতর ডিঙি বেয়ে যায় এপার ওপার, দুহাতে সরায় আধার। যারা সাথে আছেন আশা করি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন আপনাদের মূল্যবান মতামত। কেমন লাগলো কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। এবারের কবিতাটি নির্মলেন্দু গুণের রচিত সেই রাত্রির কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে,
তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছে তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির ওপর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। এবারে আপনাদের সামনে যে কবিতাটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি আমাদের সবার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, আর এটি এই অনুষ্ঠানের শেষ কবিতা। আশা করি আপনাদের কবিতাটি ভালো লাগবে। কবিতাটির নাম স্মরণ। যখন রবনা আমি মর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জুরি দোলে শাখে শাখে, পুঞ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজে, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিনু কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন, চারিদিকে নামহারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার, সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দাবি করি নাই, যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে, মিলায়েছে দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ বেয়ে করো তার সন্ধান, হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিনু আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখা নেই, খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিনু দায়হীন সেখানে। দিই নাই চাই নাই রাখি নাই কিছু, ভালো মন্দের কোনো জঞ্জাল, চলে যাওয়া ফাগুনের ঝরা ফুল ভুই, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোণঠায়, সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার, যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণ ভার। সে আমারে কে চিনেছ মর্তকায়ায়, কখনো সরিতে যদি হয় মন, ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথায় চৈত্রের শালবন। রবীন্দ্রনাথের এই কবিতাটাই ছিল আমার শেষ পরিবেশনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যারা আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে সম্মান করি, তার জন্যই আজকের বাংলাদেশের সৃষ্টি। তাই সকলেই আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ। তার পরিবারের প্রতিটি মানুষের প্রতি অন্তর থেকে জানাই সমবেদনা এই আগস্ট শোকের মাসে। আর আমাদের বাঙালির প্রতিটি ঘরে ঘরে প্রতিটি শিশু যেন আমরা ভালোবাসি বঙ্গবন্ধুকে, আমরা যেন জানতে পারি বঙ্গবন্ধুর কীর্তিকে, সেই প্রত্যাশা রাখি। তিনি যেমন
নিখাদভাবে ভালোবেসেছিলেন এই দেশকে। তিনি যেমন কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি, একেবারে অন্তর থেকে একেবারে নিঃস্বার্থভাবে আমাদের এই দেশটিকে ভালোবেসে প্রাণ দিয়ে গেছে। ঠিক সেভাবেই যেন আমরা আমাদের এই দেশটিকে ভালোবাসতে পারি, আমরা বঙ্গবন্ধুর কীর্তিকে মনে করতে পারি, আমরা তাকে শ্রদ্ধা করে শুধু আগস্ট না সারা বছর স্মরণ করতে পারি, আর আমরা ভালোবাসতে পারি নিজের দেশকে। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি বঙ্গবন্ধুর শিক্ষা। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের পক্ষে যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের সবাইকে সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ আবারও।